আসসালামু আলাইকুম, আমি নয়ন। ক্লিকটোনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোন একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং সেটাকে চেঞ্জ কিভাবে করতে হয়। তো মোট কথা, ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় কোন একটি পিকচারের খুব সহজে, খুব নিখুঁতভাবে, সেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো সেই কাজটি করার জন্য আমি একটি অ্যাপস ইউজ করব, সেটার নাম ফটো রুম অ্যাপস। তো ফটো রুম অ্যাপস সেটা আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে জাস্ট লিখবেন যে ফটো রুম, ফটো রুম। তো এটা লেখার পরে যে অ্যাপসটি সামনে আসবে এটাই মূলত আমাদের আজকের অ্যাপস, যেটা ইউজ করে আমরা কাজটি করব। তো আমি সরাসরি অ্যাপসে চলে যাচ্ছি, যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। তো এরকম ইন্টারফেস প্রথমে যখন ওপেন করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। তো লেটস গেট স্টার্টেড এটাতে ক্লিক করব। তবে এখানে জাস্ট আপনার নামটা লিখে দিবেন, সেটা অন্য কোনো কিছু লিখলেও হবে। আমি জাস্ট এখানে এ লিখে দিলাম। এখানে আমি স্কিপ করে দিচ্ছি, এখানে কেটে দিলাম। তো এখন হচ্ছে আমি কাজটা খুব দ্রুত করে ফেলছি। স্টার্ট ফ্রম ফটো, যে ফটোটাকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করার পরে এখানে অ্যালাউ করে দিবেন। ওকে, তো অ্যালাউ করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে ফর এক্সাম্পল এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পরে আমি এই যে এরকম একটা ইন্টারফেস আসবে যখন কাজটা শেষ হবে, ট্রান্সপারেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, এই জন্য নিচের দিকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এখানে রিপ্লেস অপশনে ক্লিক করব। রিপ্লেস অপশনে ক্লিক করার পরে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন দিয়ে, কিন্তু আমি চাচ্ছি না, আমি নিজে কোন একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা ছবির পিছনে থাকবে, ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। তো এই জন্য আমি আমার মাই ফটোতে যাব, এখান থেকে জাস্ট আমি এই পিকচারটা সেট করে দিব। করে দিয়ে আমি এখান থেকে ব্যাকে আসব। ব্যাকে আসার পরে দেখুন এখন আমার যে মানুষটা যে আছে পার্সন, তাকে একটু ছোট করে দিব, কারণ একটু মানানসই করতে হবে পিকচারের সাথে। এটা আমি যদি আরেকটু ছোট করে দিই, আপনি এটাকে ছোট করতে পারেন যাতে ছবির সাথে একটু অ্যাডজাস্ট করা যায়। ওকে, এখন কিছুটা ছোট হয়েছে, ঠিক আছে। এখন মনে হচ্ছে অনেকটা রিয়েল রিয়েল মনে হচ্ছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগের ছবিটার সাথে যদি আপনি এটা ম্যাচ করেন, দেখবেন টোটালি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, অনেকটা নিখুঁত ভাবে। যে অন্যান্য অ্যাপস দিয়ে করলে যেটা হয় যে যখন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তখন ছবির চারোদিকে একটি সাদা দাগ বা মানে এলোথলো একটা ব্যাপার স্যাপার থাকে, মানে নিখুঁতভাবে কাজটি করা হয় না। কিন্তু এই অ্যাপসটি খুব নিখুঁতভাবে আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড প্রথমে রিমুভ করবে, তারপর আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে অ্যাড করে দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন খুব সহজে, মাত্র 2-1 ক্লিকের মাধ্যমে এটা করতে পারবেন। ওকে, এখন যদি আমরা পিকচারটা সেভ করতে যাই, তো এইদিকে এই যে জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এক্সপোর্টে জাস্ট ক্লিক করব। এটা আমাদের সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আমরা দেখি একটু পিকচারটা দেখি কিরকম হলো। আমার মাই ফাইলে যাচ্ছি, এই যে দেখুন, দেখুন পিকচারটা সেভ হয়ে গেছে। কতটা নিখুঁত ভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারলাম আমরা। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিও বা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। তো আল্লাহ হাফেজ।